কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো মুক্তি অখিলেশকে বলেন, তুরুপের তাস শুধু কি কম্পাসের কাছে আছে? তুরুপের তাস আমার কাছেও আছে। এবার সময় এসেছে সেই তুরুপের তাস খোলার। অত সহজে তোমরা আমাদের এই বাড়ি থেকে বের করতে পারবে না, কারণ একটা খাম আমার কাছেও আছে। জাস্ট ওয়েট, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই হলো সেই তুরুপের তাস। অখিলেশ চৌধুরী, ঋতুজা চৌধুরী, কিঞ্জল চৌধুরী, তোমরা তোমাদের সমস্ত সম্পত্তি, বাড়ির সবকিছু আমাদের নামে অনেকদিন আগেই লিখে দিয়েছো। তোমরা এখন কেউ এই বাড়ির মালিক নও। এ বাড়ির মালিক আমি আর আমার ছেলেই। তাই এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অখিলেশ বলেন, মানে কি বলতে চাইছো কি তুমি? কে সাইন করেছে? মুক্তি বলেন, নিজের চোখে সবটা দেখে নাও। ঋতুজা চৌধুরী, তোমাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এখন আমাদের নামে। তোমাদের সবাইকে এক কাপড়ে এই বাড়ি থেকে বের করে দেব। তারপর আমিও দেখব তোমরা কি করো। মুক্তি বাসুকে তোমরা হারাতে চেয়েছিলে। অখিলেশ চৌধুরী, তুমি তোমার যা দেখিয়ে দিলে। আলটিমেটলি তোমার রক্ত, তোমার বউ, এরাই সবাই আগে হলো। আর আমি তোমার প্রতি আমার ভালোবাসা, এত স্যাক্রিফাইস, এই সব কিছু, এগুলোর দাম তুমি দিলে না। সুতরাং এই বাড়িটা এখন আমার। এই পুরো বাড়ির মালিক এখন আমি, এই মুক্তি বাসু। এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই হবেই, নইলে এই বাড়ি থেকে তোমাদের সবাইকে আমি জাস্ট বের করে দেব। ঋতুজা কম্পাসকে বলেন, কম্পাসে যা করছিস সবটা ভেবেচিন্তে করছিস তো? কোথাও কোনো গন্ডগোল হবে না তো কম্পাস? কম্পাস বলেন, গন্ডগোল হবে না মা। আর তাছাড়া টেস্ট করা রিসার্চ পেপারগুলো তো আমার কাছেই আছে। এই রিসার্চ পেপারগুলো যখন আমি বাড়ির সবার সামনে দেখাবো, তখন মুক্তি মাসির মাথা খারাপ হয়ে যাবে। ঋতুজা বলেন, না না, আমি জানি না, আমার খুব টেনশন হচ্ছে কম্পাস। সবাইকে খাবার দাবার খাইয়ে তারপর তুই কি বলছিস? কম্পাস বলেন, মুক্তি মাসি তোমাকে অপমান করেছে মা, তোমাকে মারার চেষ্টা করেছে, তাড়ানোর চেষ্টা করছে, এই বাড়ির মালকিন হওয়ার চেষ্টা করছে। এটা তো মেনে নেওয়া যায় না মা। অখিলেশ স্যার, বাড়ি, কলেজগুলো, এই সমস্ত কিছুর সঙ্গে তুমি জড়িয়ে মা। অখিলেশ স্যারের সাফল্য ওনার একার সাফল্য নয়, তোমারও সাফল্য মা। তোমার অনেক অবদান আছে। এই সবের মধ্যে মুক্তিমাসি কোনোদিনও কোথাও ছিল না। আজ হঠাৎ করে সেই সাফল্যর ভাগ বসাতে আসবে? সেটা তো হতে পারে না মা। আজ মুক্তিমাসির সব খেল খতম। তুমি এসো আমার সঙ্গেই। কম্পাস মোনালিসাকে বলেন, তুমি ভিয়ান স্যারকে রান্নাঘরে যেতে দিচ্ছিলে না কেন? অতঃপর আটকানোর চেষ্টা করছিলে কেন? মোনালিসা বলেন, ভিয়ানের সঙ্গে কথা বলবো বলে ওকে আমি আটকাচ্ছিলাম। কম্পাস বলেন, তাই বুঝি? নাকি রান্নাঘরে ঢুকলে যদি ভিয়ানের কোনো ক্ষতি হয়ে যায় সেইটা ভেবে? তবে সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিয়েছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস, তোমাদের টাইমিংটা একটু ভুল হয়েছে। কেউ লক্ষ্য করেছো? তোমার চিৎকার শুনে আমি ছুটে গেলাম, আর তুমি আমার পরে বসার ঘরে এসে পৌঁছালে মোনা ম্যাডাম।